5ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গ্রামবাসীদের হামলায় গুরুতর জখম হন 3 জন ইডি কর্তা। এই ঘটনার পরেই সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলাটির শুনানি চলছিল। এদিন কেস ডায়েরি না আনায় হাইকোর্টে ক্ষোভের মুখে পড়ে রাজ্য পুলিশ। এর আগে শুনানিতে কেস ডায়েরি তলব করা হয়েছিল। এদিন বিচারপতি বলেন, পুলিশ এতদিন ধরে কি করেছে, এত কম গ্রেফতার কেন? 3000 অভিযুক্ত আর 4 জন গ্রেফতার, 307 ধারা কেন যোগ হয়নি? এখনো কেন নেজার থানার পুলিশকে তদন্তে রাখা হয়েছে? এতদিনেও মূল অভিযুক্ত গ্রেফতার করা হয়নি কেন? এজি জানান 3000 নয়, 800 থেকে 1000 লোক ছিল। তিনি আরও জানান, আহত ইডি অফিসাররা বলেছেন তাদের ধাক্কা দেওয়া হয়েছিল, তাই 307 ধারা দেওয়া হয়নি। রাজ্যের আইনজীবীর সঙ্গে বিচারপতির কথোপকথনের সময় শেখ শাহজাহানের আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, তার মক্কেল শেখ শাহজাহান সন্দেশখালীর মামলায় যুক্ত হতে চান। এরপরই ভৎসনার সুরে বিচারপতি প্রশ্ন করেন, শেখ শাহজাহান এখনও আত্মসমর্পণ করেননি কেন? পাল্টা আইনজীবী দাবি করেন, শাহজাহানের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, অভিযান নিয়ম মাফিক হয়নি। এরপরে সিবিআই আইনজীবী বলেন, মামলায় যুক্ত হতে চাইলে ওকালতনামা জমা দেওয়া হোক। এই মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।